আর আর সমাজে গড়ে গড়ে সালে সালে দেখা যাবে বিয়ে শাদী হইল শরীয়ত বিরোধী অনুষ্ঠান চলেন নাকি না চলেন, ফুয়ারে খতনা করাই এড়ো চলের, মাইয়ারে কানসেদন করছি এড়ো গান বাজনা, এইভাবে শরীয়ত বিরোধী খনিকে একটা নতুন ঘর নির্মাণ করছি, নতুন ঘর বাইন্দি এই ঘর ইয়ার মধ্যে ঢুকে দে সুখের বসবাস করি বেল্লাই। অনেক সময় দেখা যায় এড়ো বড় বড় গজবর বাক্স আনিয়ে রে ইতারা নাচ গান গড়িয়ে ঢুকে, কিন্তু আজ ইয়ে দেখা যাচ্ছে হাজি আশরাফ আলী তাই কলিজার টুকরা সন্তান হলে দুনিয়ার রাখি গিয়ে দি এই সন্তান হলে যখন ঘর নির্মাণ করছি ঘর ঢুকে দে সুখের বসবাস করি বেল্লাই, অবুক ঢুকিবার আগে আল্লাহ এবং রসুলের হতায়াত করি আর নবীর একটা মিলাদ মাহফিলের আয়োজন করছি, মুসল্লি হলের খানাফিনা খাবাই ইয়ান আল্লাহ অনরা আরা খুশি নাকি বেজার, আম্মান বালা হই নাকি খারাপ হই, অবুক এত সুন্দর একখান খাস এডিল্লে যদি আর আর ঘরে ঘরে সমাজে প্রত্যেক বাড়িতে এই ধরনের মাহফিল ফরাদ দিয়ই গড় ঢুকার কোরআনের খতম ফরার মাহফিল ফরার মানুষ অলরে খানাফিনা খাবার দেখি বন্ধা আস্তে আস্তে জিন অপসংস্কৃতি আছে শরীয়ত বিরোধী নাচ গান গান বাজনা আছে এর আস্তে আস্তে উঠি যাবে, ঠিক না বেটি কবা? মুসলমানের ফুয়া যাইম হরে অনাশিক রসুল দাবি করতে লাগন, দুনিয়া যেমন নবিল্লা ফরান দিতে লাগন, খবরের ভিতরে আর নবী চাই নাকি নচাই, আখেরা তোমার নবী চাই নাকি নচাই, নবী ছাড়া কোনো উপায় আছে না? ও আর মুরব্বী বাফল যুবক ভাই হল ফরদানসীন মা খালা মা বইনল, যদি রসুল সন দিয় দুনিয়ার জমিনত থাকতে রসুলের এতাত করা ফুরিব, বড় না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতির রসুলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल का हुक्म माना फाकद आतो अल्लाह, बेशक वो अल्लाह का हुक्म माना, बड़ করে বলেন না সুবহানাল্লাহ। জিবে রসুলের হুকুম মাননে হদিবা আল্লাহর হুকুম মাননি। আন নবীর সাহাবী হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাউবান সাওয়াও বাফাল বালিফ নুন সাউবান রসুলের সাহাবীদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর মুহাব্বত করে, সাহাবায়ে কেরাম রসুলের মুহাব্বত করে নাকি না করে? আহা জান পর্যন্ত কোরবান করে দিয়ে দেন না বা, বিবি হলরে বিধবা বানা দিয়ে সন্তান হলরে তিন বানা দিয়ে সমস্ত ধন সম্পদ বিয়াগিন নবীর কদমত আনি দিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ আতুন দুনিয়ার দরকার নাই, শুধু অনরে লাগে দে, বড় না সুবহানাল্লাহ। আন নবীর সাহাবী হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর নূরানি কদমত আয়ের বড়ই সগর ফানি যার গই চেহারা মলিন গজ্জি রসুলের আর ভাই নাকি ন ভাই, নবী জিজ্ঞাসা করে দে ও সাউবান আর কলিজার টুকরা সাহাবী, আজি তোমার চেহারায়ান মলিন দেখা যার সগর খুনাদি ফানিও দেখা যার, তার কারণ কি? এন হয়েরি বে খান্দি খান্দি হদ্দে নবী রে নবী, আয় দুনিয়ার জমিনত যখন মন চাই অনরে চাইবাল্লাই খুব তাড়াহুড়া করি অনর কদম চলিয়াই, অনরে দেখিলে আর চোখ দুনু শীতল হয়ে যাগই আর কলিজায়ান ঠান্ডা হয়ে যাগই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজি হঠাৎ করি আতুন আখিরাতর হতা মনত ফুজি, কি এর হতা? আখিরাতর হতা, দুনিয়া সারি তো জনগু ফুরিব, ইয়া রাসূলুল্লাহ আতে হঠাৎ করে আজি আখিরাতর হতা মনত ফুজ দে, আর আজে বাড়ি ঘর কত সুন্দর সুন্দর অনে বালাখানা করতে লাগন দে, ইন আসল গণ ন আসল গড় ইয়ে দে এই মসজিদ বিড়ম্মাদি ফৈর ফারম্মাদি বাসবাগানত গুরস্থানত অন্ধকার খবর ই বইদার আর আসল গড়, ঠিক না বেটি গবা? এতাল্লাহ দে এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল গড়, বড় না সুবহানাল্লাহ।
এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই তাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই তাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নবী ছাড়া আপন কেহ হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। সলাতুনিয়া যখন খাঁদের চেহারা মুলিন করি বইরুই রসুল ফুসাল্লত দে অসৌবান রুগে ধরিকে নাকি তোমার তুন অশান্তি লাগের, শরীরের মধ্যে অসুখ লাগের। ইয়া রাসূলুল্লাহ তুন কোনো অসুখ না লাগের। বাত খাইও না, খাই টিয়া ফুসা আছে না, আল্লাহ দিয়া আছে। অসৌবান এন করি চেহারা মুলিন করি বই বইয়ের কান্না করার কারণ কি? ইবে জবাব দে নবীরে নবী, আই দুনিয়ার জমিনত মন চাইলে অনের সাইড ফারি। হঠাৎ করে চিন্তা কি দুনিয়া তুম বিদায় লনের পরে আকেরা তোমাদি আয় তো অন নবীর নদীকুম। হারণ কিয়া আল্লাহ যদি আরে জান্নাত দান করলেও অন নবী তাকি বন্ধে সর্বোচ্চ মর্যাদা পূর্ণ জিয়ান জান্নাত ইয়ান উম্মতি অনরে দুরম্মাদি আয় তো জান্য ভাইজুম নবী আয় অনরে যদি আকেরা তোমাদি নদী কি জান্নাত উম্মতি অনরে সারা কিভাবে থাকুম। বড় করে হ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আয় দুনিয়ার মধ্যে অনরে দেখির, অনরে চাইলে আর চোখ দুরুব শীতল হয়ে যাগই, কলিজা ঠান্ডা হয়ে যাগই। আগে তোমার তো আয় অন নবীর নদীকুম, আয় অনর ছাড়া কেন করি তাইকুম দিয়া রাসূলুল্লাহ। বড় সুবহানাল্লাহ। কেন নবীর পাগল আর রাসূল হদ্দে অসৌবান দুনিয়ার জমিন মাদি আয় নবীর সাথে আসো, আয় নবীর কথা মজিন চলতে লাগবো আর কানুন মানিয়ে চলতে লাগবো। দুনিয়া যেমন তুই আর দেখের, তুই আয়ের দেখালি কিয়ামতের ময়দানে তোমায় নবীরে দেখিবা। বড় সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তসল্লি সান্তনা দিবাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে দি। আল্লাহ ও জিবরিল তাড়াতাড়ি দুনিয়ার জমিন আর বন্ধুর কদম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের আয়াত লই চলি আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ফাটাইয়া দে আন নবী হদ আয়াত শরীফ হন্নু এন হোয়ের জিবরিল ফেরেশতা তেলাওয়াত করছি। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহর কথা মানি চলিব এবং রসুলের কথা মানি চলিব, যারা নবীর মুহাব্বত করিব আর নবীর আদর্শ লালন করিব, আল্লাহ ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তারা তো তাদের সাথেই থাকবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন। ও রসুল তারা খারা? আমার নবী বলেন মিনান নবিয়িনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ সত্যনিষ্ঠগণ, ওয়াস শুহাদাই এবং শহীদল, ওয়াস সালিহিন আল্লাহর ওলিগণ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম সঙ্গী। আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়ে দে, ও রসুল ও বন্ধু
দুনিয়ার মানুষ অলরে জানাই দন হযরত সৌবানের মতো হাঁদিবুদে অন নবীরে সাইবাল্লাই অনরে ফাইবাল্লাই ইতারারে কিয়ামত পর্যন্ত কোরআনের মাধ্যমে আল্লাহ জানা দিয়ে দেয় যারা আল্লাহরে মানে যারা রাসূলের মুহাব্বত করে ইতারা দুনিয়ার জমিনতো নবীরে দেখের কিয়ামতের ময়দানতো ইতারা রাসূলের দেখিব নবীর হাসাই তাকিদ ফারিব বড় রহনা সুবহানাল্লাহ এই আয়াত ইবে খনিকে আর রদ করিত পারিব না কোরআন শরীফ ইন কালামুল্লাহ আল্লাহর ভাষা কোরআনের হতে হার হতা আল্লাহর হতা আল্লাহ হদ ও বন্ধু হযরত সাওবানের হইদন অন নবীর যদি মুহাব্বত গরত দিয় অনর জীবন আদর্শ যদি ফলো গরত দিয় অন নবীর সুন্নতরে মুহাব্বত করি দুনিয়ার জমিনের মাঝে জীবন যাপন করলি অন নবীর দুনিয়ার যেমন দেখের আয়াত দেখালিয়া কিয়ামতের ময়দানত অন নবীরে দেখিবু অনর পাশে তাকিদ ফারিবু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনরে মুহাব্বত করে দে এন্ডিল খন উম্মতরে অন নবী তুন দূরে রাখতাম ন বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত সৌবান শান্তি ভাই এবার তুমি তসল্লি এসি আর রাসূলের সান্ত্বনা দিয়ে দেখো না তোমার খাইতে লাগবে আল্লাহ কোরআন শরীফের আয়াতে কারিমা নাজিল করছে দিয়া এই কোরআন শরীফ যখন ফরি ফরি ফুনাই আর নবীর সাহাবী হযরত সৌবান খুশি গিয়ে বড় সুবহানাল্লাহ তো আরামর বিচারা হারাম করে দিয়ে রে আজ এর মাহফিলত আসিদি আর কলবর ভিতরে হুব্বে রাসূল আর নবীর ভালোবাসা আছে না নাকি নাই এই যে নবীর মুহাব্বত করি মাহফিলত আসন দূরে দূরে পর্দার আড়ালে মা খালা মা বোন যারা ওয়াশ্রবণ করতে লাগন ইন বিয়াগিন আল্লাহ দেখের ফেরস্তলে লেখের আগামী হালিয়া কিয়ামতের ময়দান মধ্যে আর নবী আর পক্ষে সুপারিশ করিব বড় গ্রহণ সুবহানাল্লাহ সালাতুনিয়া हर कशक मुस्तफा सामानी उस्त बहर बरदर गुशायदा मानी उस्त सलातुनिया अलैकुम এতাল্লাই আন নবীর আদর্শ লালন গরন্নান দরকার আছে না নাকি না আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অবন্ধু আপনি তো মহা চরিত্রের উপর অধিষ্ঠিত বড় করে বলেন না সুবহানাল্লাহ আন নবীর আখলাক আন নবীর চরিত্র আন নবীর আচার আচরণ ইনারে আল্লাহ আজিম বলি হইয়া দবা আজিম শব্দ গড়ে লাগাই দিয়ে নাকি ন দেয় দি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুল মাতা ও দুনিয়া কলিল দুনিয়ার যা নিয়ামত আছে দুনিয়ার যা সামগ্রী আছে ইন কলিল অল্প একেবারে স্বল্প আবার আরেক আয়াতের মধ্যে হদে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আয় আল্লাহ তোমার আর জিন নিয়ামত দিই অবন্দার নিয়ামতে কি গনিয়ে শেষ করি না পারিবা বুঝছেন তো হতা এক আয়াত মধ্যে হতে তোমার আর জিন দুনিয়ার নিয়ামত দিন একেবারে স্বল্প আখিরাতের তুলনায় একেবারে অল্প কিন্তু অল্প নিয়ামত ইনো গনিয়ে শেষ করি না পারিবা যদি অল্প জিন দিয়ে গনিয়ে শেষ করি না পারলি আল্লাহ হদ অবন্ধু অনর আখলাক হুলুকিন আজিম যেটা আজিম শব্দ লাগাই দিই তাহলে বোঝা যাবে দুনিয়ার হন মূলই সাপ দুনিয়ার হন মানুষ আন নবীর চরিত্র আন নবীর আদর্শ যথাযথভাবে বয়ান করি শেষ গণন সম্ভব নয় ঠিক না বে ঠিক বা অনুগ্য নবী আরাফাইদি সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম আশরাফুল আম্বিয়া হে হামারা নবী ও নবী কোন
उम्मती का प्यारा नबी खातिमुल अंबिया हक का प्यारा नबी सारे नबियों से अफजल हमारा नबी सलातुनिया अलैकुम। এতাল্লাই সহজ ভাষায় কঠিন গরিব বুঝাইবার দরকার নাই। আর রাসূল হদে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, হদার উম্মত বিয়াগুন জান্নাত যাইবু। নবী হদ উম্মত বিয়াগুন হড় যাইবু দে জান্নাত যাইবু। ইয়ার পর শব্দ গোলা গাই ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীরে নবী আবা খে। তখন আমার রসুল বলেন কলা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, ওয়ামান আসনি ফাকাদ আবা, যারা আমি নবীকে অস্বীকার করবে তারা জাহান্নামী, জান্নাতে যেতে পারবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাত ফাইম দে রসুলের মানিয়ে রে, ঠিক না বেটি কবা? জাহান্নাম যাইব তো নবীর বিয়াদবি করি নবীরে ন মানিয়ে রে, একে বড় গ্রহণ নাউজুবিল্লাহ। রসুল লাইব নাকি নলাইব? কত সুন্দর হাদিস শরীফ, অত্যন্ত মূল্যবান হাদিস শরীফ হবা, একেবারে সহজ ভাষা। আহা, অন যদি ইসলাম বুঝাইতে চাইলি আল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, ইসলাম বেশি সহজ, মানুষ হল সহজ ভাষা দিয়ে বুঝা ফুরিবে। বাফে চোখে ন দেখে ফুয়ায়ে বাফল্লাই বাজারতুন সাফা চুরি বাজারতুন দুতাইনি সদাব বাজার একটা দুধ পান করন। বাফু তো চোখে ন দেখে বাফ হদ দুফুত আবার দুধ দিন খুন্দিলে হদ দুধ দিন সাদা, দুধ দিন কি সাদা। আচ্ছা জিবে চোখে ন দেখে এই সাদা হালাইন খুন্দিলে জানিব না হন হদ দুফুত আবার সাদা মানি, হদ সাদা মানি সদিন দলি বুখান নান কিয়র নান এটা বাসকালি বুখা আছে না নাকি নাই? এ দলি বুখা সাদা সাদা বুখা হদ দলি বুখান নান হদফুত দলি বুখা হদ দিব নিলে আবার হদিবে নিলিয়া হদে নিলে মানে হদ আর আতিয়ান ধরন না আতিয়ান করে দিয়ে তো ইবাঙ্গের আতিয়ান দড়ি 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 যখন ইকে যা আর ইকে তোর ইকে যখন আইসি ও আল্লাহ এ নিলে বেহা হদজি হোমাই বাহাইম কেন করি আই নিলে বেহাই তো হাই না ভাই জুম। আহা, ইয়া যখন বুঝাইতে যাই রে দলি বুখা শুনিলি যখন এন করে বেহা করে দেখাই দলি বুহার হল্লাইবে এরকম না নবা, ঠিক না বেঠিক? এখন বাফা হদ আনি দিলে বেহাই বাহির না ভাই ঘুম তুই আনতে যদি বাফারও হইতো বলি অফুত দুধ খুন্দিলি আব্বা যান দুধই তো ফানির দিলেন আর হাত হন হইব তুন সন্দেহ হাসতো না নহাসতো ইয়া ভয়া গিয়ে ডরা গিয়ে দুতিয়াম বুঝাইতে যাই এরা এমন কঠিন ভাবে বুঝাইয়ে দে বাপ শেষ পর্যন্ত বিতি সম্পন্ন এরে দুতে গিয়ে খাইতানো স্যার এটা লাভ দি ইসলাম সহজ, বুঝতে গেলে সহজ, আমল করতে গেলে রসুলের ফাইতেও সহজ, নবীরে মানিয়ে রে জান্নাত যাইতেও সহজ। বড় গ্রহণ সুবহানাল্লাহ মারহাবা ইয়া জলওয়াগর ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া তো আরা ফলো করছুম দে নাকি মা খালা মা বইন তুমি ফলো করা ফুরিব ইতারা তোমার দরকার আছে নাকি নাই? শুধু স্মরণ করল নইব, অনুসরণ করা ফুরিব। ও মা খালা মা বইনল 60 বছর 70 বছর হায়াত খন্দি যাইব ঠান ন ভাইবন
হঠাৎ করে মালাকুল মউত যখন সামনে উপস্থিত হইব, রুয়ান কবজ করিব দমা, খড়ে যাবে অনর স্বামী, খড়ে যাবে সন্তান সন্ততি, অনর বাহাদুরি জমিদারি ব্যাগিন সারি, অন্ধকার কবর মাদি জন্ম ফুরিব। এহতাল্লাই খবর সামান দুনিয়ার তাকতে জোগাড় করি লন ফুরিব। ও মা খালা মা বইনল, অনরার মতো মহিলা না, আন নবীর কন্যা সন্তান হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনত এমন ভাবে আল্লাহরে বই গজ্জি, আন নবীরে মোহাব্বত করিগি, আমল করিকে দে, আর রসুলের ডাক দিয়ে, ও ফাতেমা তুই জান্নাতি মহিলাদের সরদারিনী। বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মহিলাদের সরদার বনন এত সহজ ন। মা ফাতেমা তুন আমল আছে নাকি নাই? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দে, খোদার আম্মাজান সারা রাত ইবাদত করতো, সারা রাত নামাজ পড়ি ইবাদত করি, ফজরের টাইম মধ্যে আল্লাহর দরবার মধ্যে দোয়া করতো দে, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানের মাইয়া ফমরত ফবিয়া গুনার গুনাহ মাফ করি দ। এন হইরা মা ফাতেমা দোয়া করতো। আচ্ছা মা ফাতেমা জিবে দোয়া করছি, এই দোয়ার ভিতরে আরও আছে নাকি নাই? এরপরে দোয়া করতে করতে লাস্টে নিজের ফ্যামিলির লাই নিজের লাই দোয়া করেন। ইমাম হাসান জিজ্ঞাসা করে, দমা ও ফাতেমা অনে সারা রাত কষ্ট করি নামাজ পড়িগন ইবাদত করিগন, তো দোয়া করিবার সময় দি প্রথমে ফরল্লা করিগন, এরপরে নিজল্লা করতে লাগন দে। মা ফাতেমা হদফুত আউয়ালুল জাওয়ারি সুম্মা দার, হদে দোয়ার নিয়ম হইয়ে দে, প্রথমে ফরল্লা গড় ফুরিব, এরপরে গড়ল্লাই গড় ফুরিব। বড় সুবহানাল্লাহ। শুধু নিজের কল্যাণ কামনা করজম দন। এবার মুসলমান ভাই অনরার দিন, ভাই মুসলমান ভাই মা খালা মা বুনাল একজন আরেকজন লাই এইভাবে কল্যাণ কামনা করা ফুরিব, আল্লাহর হ ফুরিব। আল্লাহ আর মুসলমান ভাই অলরে বইন অলরে ইজ্জত সম্মানে রাখো, অসুখ বিসুখ তুমি বাঁচাই রাখো, বড়া মুসিবত থাকিলে দূর করি দ, ইতার আরে সুখ শান্তি দান করো। এইভাবে একজন আরেকজন দোয়া করার নাম দরকার আছে নাকি নাই? তো মা ফাতেমার সুন্নত ইয়ে দে, প্রথমে দোয়া করি বন্ধ ফরল্লাই, এরপরে নিজল্লাই, আর দোয়া করিবার সময় সিস্টেমই বাঁচে না নাকি নাই? আর দোয়া করি দিয়া হইদ্রন আল্লাহ যত মুসলমানের মাইয়ে ফমার তোয়া কবরত গিয়ে গই, আল্লাহ মাহফিলের সব তারার কবর মায় পৌঁছাই দাও, তারা জীবন গুণা মাফ করে দাও, কবরের ব্যস্তর বাগান বানাই দাও। এইভাবে আর দোয়া না করি নবা, এরপরে না এর আবার নিজল্লাই দোয়া করি দি। আল্লাহ আর বুঝার মতো সঠিক সমাজদান করুক। সুরে বলি আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ जिस उम्मत के लिए रूह के गुजारी रहती, वही महबूब खुदा था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सलातुन या अलैकुम। কেন মাইয়ে ফুয়া মা ফাতেমারে কোনদিন বেগানা মানুষে ন দেখে, বেগানা মানুষে ন দেখে, পর্দা খেলাফ ন করে, বাজারত ন যাই, মার্কেটত ন যাই, কোনদিন স্বামীর অন্তরম্মাদি বেতা ন দে, ঠিক না বেটি গবা? মা ফাতেমার জীবনে হইতে গেলে সুগর বাণী তরি রাখিন্ন ভারি। মা ফাতেমার জিবে আম্মা জান ইবেন নামুয়ে দে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না বেটি গবা?
আর নবীর মোহাব্বতের স্ত্রী মা খদিজার গর্বত্তুন আর নবীর মাইয়া আসিল বাবা সারগু আর নবী তো মাইয়া হওয়া আসিল সারগু জয়নাব রুকিয়া উম্মে কুলসুম একেবারে জিবি 4 নম্বর মাঝে সুড়ো দি ইবা আসিল মা ফাতেমা বড় গ্রহণ সুবহানাল্লাহ মা খদিজাতুল কুবরা বয়ান দে আর ফাতেমা যখন আর গর্বত আসি আর ফেরত আসি ও দুনিয়ার মানুষ মা খালা মা বইনল যখন গর্ভবতী হইব ইতারা দুর্বল হয়ে যাগই জয়ীফা হয়ে যাগই ইতারা দিন দিন অসুস্থ হয়ে যাগই কিন্তু মা খদিজা বয়ান দে আর ফাতেমা আর গর্ভত আসছে দে আর গা বাড়ি ন লাগের একেবারে আর শরীরিয়ান হালকা অবুকার ফাতেমা আর ফেরত তাকি আই খদিজাতুল কুবরা আল্লাহ কথা হইতু বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হড় তাকিয়ে রে আল্লাহু আকবার ইবে দুনিয়া তাই রলি হইতো না ইবে আইসে একবার ওলি বনিয়ে রে বড় করে সুবহানাল্লাহ হদার ফাতেমা দুনিয়ার জমিন আম্মাদি তাশরিফ আনিবু মানুষ ফাটাইয়ে মক্কা শরীফ আম্মাদি যারা দাত্রী হল আছে দরণী হল অবা সন্তান যখন দুনিয়া তাইবু দরণী আছে না নাকি নাই এরকম দায়ী হলে রে ডাকিবার লাগি হদ হড় যাইতাম হদর নবীর ঘরত না না হদর নবীর ঘরত যাইতাম ন বড় গ্রহণ না হুজুবিল্লাহ জবাব দি ফেলাই নোয়াই মা খদিজাতুল কুবরা বয়ান দে হদি তারা যখন জবাব দি ফেললি অবুক হঠাৎ করে আর রুমত আর শীতন্দি 4 জন দামি দামি একেবারে জামিলা বিলকুল অপরিচিত আগে হনদিন মক্কা শরীফ ন দেখি এডিল্লে সারগো মহিলা আর রুমম্মাদি আর গরম্মাদি আর শীতন্দি থিয়া রই আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে দে ও মামা ও কলিজার টুকরা মা অনরা খনলেই অনরার পরিচয় কি সত্য নাই সন্দেহ এন হয়ের এতুন মহিলা গুণের জবাব দে ও খদিজাতুল কুবরা অনর গর্বতুন যেই মাইয়া পাবো দুনিয়ার জমিনের মাঝে জন্ম লাভ করিব তশরিফ আনিব মা ফাতেমা ইবা তো সাধারণ মাইয়া ফুয়ানো ইবার দিন যাইবই দি খোদার জিকির করাত ইবার রাত যাইবই দি খোদার জিকির করাত ইবার হাতের মধ্যে তসবিহ থাকিব ইবার সামনে যাই নামাজ থাকিব রমজান মাসের রোজা তরক গইত না নামাজ কোনদিন কজা গইত না এন গো মা ফাতেমা দুনিয়ার জমিনের মাঝে তশরিফ দে অনে ফাটাইন দে উগ্গু দাত্রি আনি বাল্লাই ইবে নোয়াইয়ে একজন আল্লাহ এ ফাটাই দিয়ে দে আর 4 জন বড় করে সুবহানাল্লাহ দরনে নোয়াই দে হও আল্লাহ ফাটাই দিয়ে হও সারগু এবার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে দে ও মা অনর পরিচয় কি এড়ে একজনের পরিচয় তুলি দইছি ও খদিজাতুল কুবরা আইলাম দেখুন হইতে পারুননি দুনিয়ার সমস্ত মানুষ বিয়া গুণর মা আদি মাথা হযরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ আর ফাটাইয়ে দে অনর সেবা করি বাল্লাই অনর খেদমত করি বাল্লাই অনর গর্বতুন মা ফাতেমা দুনিয়ার জমিনত আইবু দে ও মা হাওয়া আলাইহাস সালাম অনর পাশে আছে দিবখন খদ ইবয়ে দে হযরতে বিবি মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম মরিয়ামর পাশে আছে দিবখন ইবয়ে দে হযরতে বিবি আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উনার পাশে জিবা সিবার নাম কি ইবয়ে দে মুসা নবীর আফন বোন হযরতে উম্মে কুলসুম বড় বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারগো মহিলা আল্লাহ এ ফাটাই দিয়ে দে মা ফাতেমা দুনিয়া তাই বুদে মা খদিজাতুল কুবরা রে সেবা করি বাল্লাই বড় সুবহানাল্লাহ মা ফাতেমার ইজ্জত সম্মান কদর আছে না নাকি নাই আহা তো মা ফাতেমা দুনিয়ার জমিনে তাইছি
মা ফাতেমার তুন সন্তান আছিল যে হওয়া বা সৌ মা ফাতেমার শাদি হইয়ে দুনিয়ার জমিনের মধ্যে মা ফাতেমার শাদি হইয়ে দে 15 বছর 5.5 মাস বয়সের মধ্যে তখন মৌলা আলী শের খুদার বয়স আছিল 21 বছর। ক বছর? 21 বছর। মৌলা আলী শের খুদা যেমন সুন্দর, মা ফাতেমা আরো সুন্দর। কারণ খিয়া কিতাব লেখে দে ইমাম হাসান আছিল দে মাথা থেকে সিনা পর্যন্ত খুব হুয়ান নবীর মতো। ইমাম হুসাইন আছিল সিনা থেকে নিচের দিকে নবীর মতো। কিন্তু মা ফাতেমা মাথার থালু থেকে পায়ের থালু পর্যন্ত হুবহু বিয়াগিনা নবীর মতো। বড় গ্রহণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা এরকম আছে। আর রসুলে মা ফাতেমা তো এনগুরি গ্রান লইতিয়া ইয়া রাসূলুল্লাহ এনগুরি অনে উইতে লাগন্দে হদা আর ফাতেমা তো জিবে সুগন্ধি ইবে জান্নাতি সুগন্ধি। বড় গ্রহণ সুবহানাল্লাহ। মা ফাতেমা অনেক লকব আছে, জাহারা, খাতুনে জান্নাত, বতুল। ইবারে ফাতেমাকে আল্লাহ হই ফাতেমা মূলক করে দে ফাতমিম ফাতমুন। আর দেশের মধ্যে আইজ পর্যন্ত মুরব্বী হলো জানে ফুয়াজিবে মা তুন দুসার হয়ে যাগই উগ্গু ফুয়ারে দুধ খাবা তো 6 বছর 2 বছর। ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ দুগ্গু ফুয়ারে দুধ পান করাবে তো 6 বছর 2 বছর। চাইও না বারে সদিন বুল রসম আছে হয়তো মরত ফুয়াইলে 2.5 বছর, মাইয়ে ফুয়াইলে 2 বছরে নিলে হতে হন নাকি নহ ইবে মহজ গলত হতা সঠিক হত ইয়ে দে মাইয়ে ফুয়াইলো মরত ফুয়াইলো দুধ পান করাবে তো 6 বছর 2 বছর। হদে যেই ফুয়াউরে দুসারা গইজি ইবারে হদে ফাতিম। ফাতিম মানে ইবে দুধ তুম দূরে জিবেরে দুসারা হদি বের হদে ফাতিম। ইবা আজিয়ে দুধ না খাইবি আজিয়ে তো দুধ তুম দূরে হদে মা ফাতেমার নাম ফাতেমা রাইকে দেখে আল্লাহ হইতে পারননি কিয়ামত পর্যন্ত। আন নবীর যত উম্মতর মাইয়ে ফুয়া মরত ফুয়া মা ফাতেমারে মুহাব্বত করিব, মা ফাতেমারে ভালোবাসিব। যার কলবের ভিতরে মা ফাতেমার মুহাব্বত আনতাইবু উন বিয়া গুনের আর খুদা মা ফাতেমার উসিলাই জাহান্নামত তুন দূরে রাখিব। এতাল্লাই মা ফাতেমার নাম ইয়ে ফাতেমা। বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা ইয়া জলওয়া করহ জলওয়ায়ে নূরে খুদা জলওয়া করহ ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া মা ফাতেমা তুম ফুয়া হুয়া সিন্দবা সৌ অনরা মনে করছেন তো শুধু ধুবো পাল্লা হাসান হুসাইন ন মা ফাতেমা তুম সন্তান হুয়া ছিল বা সৌ আসিল ইমামে হাসান ইমামে হুসাইন হজরতে মুহসেন জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম তন্মধ্যে রুকাইয়া এবং মুহসেন ছোটবেলায় মারা গিয়ে ইমাম হাসান ইমাম হুসান জয়নাব উম্মে কুলসুম ইতারা বয়সনের পরে দুনিয়া তুম বিদায় লই। বড় করে হ সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমার সন্তান হবু ভাগিয়ে দেয় সৌ। এই যে সৌ সন্তান স্বামীও আছে ইতারা তো রান্না বান্না করা ফুজি তারপরেও মা ফাতেমা কোনদিন নামাজ তরক করি না। আহা আজিয়া অন যদি হন দিয় ও মহিলা সমাজ নামাজ টাইমলি আদায় করো। হুজুর নামাজ আজিয়ে ফরিন্না বাড়ি দি কত ফুয়ায়ে প্রস্রাব করে দিয়ে নি একা খন নাফাক মিকে নই। বড় করে হলো নাউজুবিল্লাহ। মা ফাতেমা তুনো ফুয়া আছে না নাকি নাই? ও মা খালা মা বইনল মা ফাতেমা তো হনদিন ন খদার ফুয়ার প্রস্রাব করে দিয়ে খন নাফাক গিয়া নামাজ ফরিন্না বাইজুম এ কথা ন হয় তোলে দুনিয়ার মানুষ হলরে মিছ কথা হইরে বাসিত পারত দে কিন্তু আল্লাহর হাসে বিয়া গুন্দা রাখাইব নাকি না খাইব। এতাল্লাই প্রত্যেকত্তম দুনিয়া থাকতে আল্লাহর ভয় ইয়ান অন্তরের মধ্যে ফিট করার নাম দরকার আছে না নাকি নাই? আসব
এটা তিন দিন হয়ে ফেলাই তো ইমাম হাসান ইমামে হোসাইন হজরতে মোহসেন মরতা হই জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম মাইফা হই তিন্নু সৌ সন্তান উম্মাদি তিন ভাই তিন বোন মা ফাতেমা মেরা তোমাদি লেখে দে হায়াত ফাইয়ে দে 28 বছর 28 বছর হায়াত লই মা ফাতেমা দুনিয়া তুম বিদায় লই ও মা ফাতেমা অনর কদর ইজ্জত সম্মান এত বাড়ি গিয়ে দে আন নবী হদ দিয়া শুধু দুনিয়াত ন যখন কিয়ামত কায়েম হইব আল্লাহর পক্ষ তুন আওয়াজ আইব দে ইয়া আহলাল জামি ও ময়দানে মাহশরের মানুষ ও কিয়ামত বাসিয়ল গুদ্দু আবসারাকুম তোমারা বিয়াগুন চক্ষু বন্ধ করি ফেলো তোমারা চক্ষু কি করি ফেলো চোখ বান্ধি ফেলো কিয়ামতের ময়দানত আল্লাহরা চোখ বান্ধতাম জি চোখ বান্ধি ফেলো অহুদা কেন কেন আওয়াজ আইবু দে তামুরু ফাতেমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও ময়দানে মাহশরের মানুষ এখন কিয়ামতের ময়দান উম্মতি আন নবীর কলিজার টুকরা মাইয়া হযরতে মা ফাতেমা তাশরীফ আনিব মা ফাতেমারে দুনিয়ার জমিনত খন বেগানা পুরুষ বেগানা মহিলা ন দেখে ইবে তো বেফর দয়ের ন চলে মা ফাতেমা দুনিয়ার জমিনত শরীয়ত মোতাবেক জীবন যাপন করছি আন নবীর কথা মানি চললি আজি কিয়ামতের ময়দানত মা ফাতেমারে খনিকা সাইন্য ফারিবা তোমারা বিয়াগুলো চক্ষু বন্ধ করি ফেল কিয়ামতের ময়দানত আর বিয়াগুলো চক্ষু বন্ধ করি ফেললুম মা ফাতেমা কিয়ামতের ময়দানত আইব কিতাব লেখে দবা খনিকিয়া চক্ষু দিয়ে রে মা ফাতেমারে সাইন্য ফারিব বড় করে সুবহানাল্লাহ আহা এটা কিয়ামতের ময়দানত আল্লাহ যখন মানা করিব গুদ্দু আবসর রকম চোখ বান্ধি ফেল খনিকের ক্ষমতা আছে চোখ কুলিবার মতো চোখ কুলি নেভাই চোখ বিয়াগুম বন্ধ করি ফেলে তো মা ফাতেমা দি যাইব হতি সম্মান দেখ নেবা যাইতে যাইতে যখন ফুলসেরা তোর গুড়াত যাইব এটা ফুলসেরা থেকে আসে নাকি নাই আল্লাহ দে কুরআনুল কারীমের ভিতরে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা এমন কোন মানুষ থাকবে না সবাইকে পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে আদাক মিনা শাআর সুলুতুম বড় চিকন ওয়া হাদ্দা মিনা সাইফ তরবারি তুম বড় ধারালো 30,000 বছরের রাস্তা এই পুলসিরাতি আনতে কি রে আন নবী উম্মত হল্লাই খাইন্দে দে বড় করে সুবহানাল্লাহ এই পুলসিরাত ইয়ানোর গোড়া যখন মা ফাতেমা আইব কিতাব লেখে দে জন্নাত তুন গুণ দুবনবা 70,000 জন্নাতি হুরাই বুদে মা ফাতেমারে বিজলির গতিতে ফুলসিরাতের উপর বেড়াইলে যে বেল্লাই জন্নাত ঢুকাই দিবেল্লাই বড় না সুবহানাল্লাহ আর মা খালা মা বোনর আজি অনেক যদি মা ফাতেমার জীবনী ফলো করজন মা ফাতেমার জীবনী অনুসরণ করজন মা ফাতেমার মতো করে চললেন তাহলে কিয়ামতের ময়দানত মা ফাতেমার সাথে হাসন নসর হইব নাকি নইব মা ফাতেমার ফুয়ারে জান্নাত যাইতে পারিব না বা মা ফাতেমা কিভাবে চললেছেন এবার আইন কিতাব লেখের আন নবীর কলিজার টুকরা মাইয়া হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে জীবন যাপন করছে দে সোগম মধ্যে শরীয়তের চশমা লাগাই খাতম মধ্যে শরীয়তের শিকল লাগাই ঠেগম মধ্যে শরীয়তের বেড়ি লাগাই মা ফাতেমা জিয়ান মন চাই ইয়ান ন চাই জিয়ান মনে হয় ইয়ান ন ধরে জিজ্ঞা মন চাই কেন যাই
অবুক আর তুনো এইভাবে চলা ফুরিব আজি আর জুবান দি কি হর আর হাতে কি টাচ গরির আর ফা দিয়ে আড়ি আড়ি হইকা যায় ইন বিয়াগিন আল্লাহ ফুসাল লইব আল্লাহ এ বন্দার জুবান ইয়াম বন্ধ করে দিব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ খোদ তোমার মুখের মধ্যে শিলমোর মারি দিও এই উষ্ট দুনো বন্ধ করে দিও তোমার এখনই মাতিন নফারিবা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ও বান্দা তোমার আর হাত দুনিয়ার হতা হইব ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দুনিয়ার মধ্যে কি গজিলা খড়ে গিলা ইন বিয়াগিন তোমার ঠ্যাঙ্গে সাক্ষী দিব বড় করে হ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাসিবার হন কমত আছে না জুবান বন্ধ এটা দুনিয়ার মধ্যে গরিয়ের না গরু বলি হইও মিছা কথা আছে না নাকি নাই হারে জুবান ইয়ানের হেফাজত করা ফুরি বাবা এই জুবানের মাধ্যমে মানুষ বালা হইব জান্নাতি হইব আবার এই জুবানের মাধ্যমে জাহান্নামী হইব বড় করে নাউজুবিল্লাহ সিদ্দিক আকবর জুবানে যখন আর রসুলের পক্ষ হই যখন আল্লাহর পক্ষ হই ইসলামের পক্ষ যখন হই সিদ্দিক আকবর জান্নাতি বন্নি ঠিক না বেটি গবা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা ২২,০০০ জিদি সৈন্য যখন রসুলের বিরুদ্ধে হই নবী শানত বিয়াদবি করছি উন বিয়াগুন জাহান্নামী হই ঠিক না বেটি গবা এতলা জুবানের এই জুবান ইয়ানোর বেশি দাম হবা